গত শবে বরাতের ছুটিতে ফরহাদ ময়মনসিংহ আসার পর কথায় কথায় ফরহাদ এই ঘটনাটি শেয়ার করে। আমি আমার কথাগুলো আর না বাড়িয়ে ফরহাদের কাছে চলে যেতে চাই, যার ঘটনা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ঘটনা শোনার আগে দয়া করে আপনারা সবাই আল্লাহর নাম স্মরণ করবেন। ফরহাদের বলা ঘটনাটি আমি ফরহাদের ভাষাতেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছে ফরহাদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলেই সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘটনা বলতে চাচ্ছি যা আমার সাথেই ঘটেছিল। এটি কোনো শোনা গল্প নয় যা আমি অন্যের কাছ থেকে শুনে আপনাদেরকে বলছি, বরং আমি নিজে সবকিছু বাস্তবে অনুভব ও উপলব্ধি করেছি। এমন না যে আমি শুধু অনুভব করেছি, বরং এই ঘটনার জন্য আমিও আমার পরিবার যে কঠিন সময় কষ্টের সাথে অতিবাহিত করেছি সেটা বলে বোঝাবার মতো নয়। যখন এই ঘটনাটি শুনবেন তখন আপনারাও এই ভয়টাকে অনুভব করবেন বলে আমার ধারণা। ঘটনার শুরুতেই আমি আপনাদের জানিয়ে রাখি যে আমার জন্ম ও বেড়ে ওঠা মোটামুটি খুব টাকাওয়ালা পরিবারেই। যদিও আমার জন্ম গ্রামে হয়েছিল, কিন্তু ছোট থেকেই আমি গ্রামের পরিবেশ একদমই পছন্দ করতাম না। আমি সবসময় পড়াশোনার উপর ফোকাস করতাম এবং আমার ইচ্ছা ছিল বড় হয়ে পরিবার নিয়ে শহরে চলে যাব। আমি মা বাবার সঙ্গে এ নিয়ে অনেকবার কথাও বলেছি, কিন্তু তারা গ্রাম ছাড়তে রাজি ছিলেন না। তাই ছোটবেলা থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম যে পড়াশোনায় মন দেব। আমি আমার ফুল ফোকাস পড়াশোনাতেই দিয়েছিলাম, যেন পড়াশোনা করে শহরে আমি মুভ করতে পারি এবং সেখানেই বিয়ে শাদী করতে পারি। আমি আমার প্রাথমিক শিক্ষাটা গ্রামের স্কুল থেকেই নিয়েছিলাম। এরপর যখন কলেজে ভর্তি হওয়ার সময় এলো তখন আমি ময়মনসিংহের কলেজ বেছে নিলাম। আমার মা বাবার নানান বিরোধিতা সত্ত্বেও আমি জেদ করে আমার কথায় অনড় রইলাম এবং ময়মনসিংহে চলে আসলাম। এখানেই একটি মেসে আমি থাকতে শুরু করলাম এবং পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। এরপর আস্তে আস্তে আমি আমার কলেজের পড়াশোনা শহর থেকেই শেষ করলাম। এই সময়ের মাঝে আমার গ্রামে যাওয়া আসা চলতেই থাকলো। কলেজ শেষ করার পর আমি ঢাকার নামকরা একটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি নিলাম। স্নাতক শেষ হওয়ার পরপরই আমার খুব ভালো একটা চাকরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, চাকরি পাওয়ার পর আমি ঢাকা মুভ করি। চাকরির মাঝে আমি খুব কম সময়ই গ্রামে যেতাম এবং বেশিরভাগ সময় ঢাকাতেই থাকতাম। তারপর এখানে আমার একজন মেয়েকে পছন্দ হয়ে গেল, আর আমি আমার মা বাবাকে না জানিয়েই তার সঙ্গে বিয়ে করে ফেললাম। আমার বিয়ের কথা জানার পর আমার ওপর আমার মা বাবা খুবই নাখোশ হলো। যদিও আমি তাদের কাছ থেকে অনুমতি নিতে চেয়েছিলাম না, কারণ আমি জানতামই যে তারা নিষেধই করবেন। আমার গ্রামে থাকা একদমই ভালো লাগতো না, আর আমার পরিবার চাচ্ছিল আমার বিয়ে নিজেদের পরিবারের কোনো আত্মীয়র মেয়ের সাথে হোক, মানে আমার ভাবির ছোট বোনের সঙ্গে। কিন্তু আমি আগে থেকেই বলেছি, যেহেতু গ্রামে থাকা আমার একেবারেই পছন্দ নয়, সেহেতু আমি গ্রামে বিয়েও করব না। আমার কথা কারো অপছন্দ হলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবুও আমি বলতে চাই, যদিও আমার জন্ম বেড়ে ওঠা গ্রামে, তবুও গ্রামের মানুষের কিছু কিছু ব্যাপার আমার একেবারেই পছন্দ ছিল না। কথায় কথায় ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি, অহংকারের জন্য ছোটখাটো বিষয়গুলোকে বেশ বড় করে তোলা, আর প্রতিটি সমস্যাতেই কুসংস্কারাচ্ছন্নতা এবং কালো জাদু বা জাদুকরিনীর প্রভাব, এই সমস্ত ব্যাপার একদম নিত্য নৈমিত্তিক। আমি ছোটবেলা থেকেই এই পরিবেশ পছন্দ করতাম না। বিয়ে হওয়ার পর আমি ঢাকার একটা বড় সোসাইটিতে একটা বাসা ভাড়া নেই। আম্মু আব্বুকে রাজি করানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথমে তারা রাজি হচ্ছিলেন না। তবে ধীরে ধীরে তারা একটু একটু করে নরম হতে শুরু করলেন। শেষ পর্যন্ত তারা রাগারাগি শেষ করে আমার ভাই, আব্বা, আম্মা সবাই আমার বাসায় আসলেন। আমার ভাই তার পরিবারের সঙ্গে এসেছিলেন। তাদের দেখে আমি খুব খুশি হয়েছিলাম। মনে শান্তিও হলো যে আম্মা আব্বার রাগারাগির অবসান হলো আজ, আলহামদুলিল্লাহ। আমার ভাবি আমার ভাইয়ের সঙ্গেই ছিলেন, কিন্তু ভাবির মুড খুব খারাপ ছিল, কারণ তার ছোট বোনের সঙ্গে আম্মা আব্বা আমার বিয়ের পরিকল্পনা করেছিলেন। তিনি আমাকে না সালাম দিলেন আর না আমার কোনো কথার উত্তর দিলেন।
তার চেহারায় বিরক্তির ছাপ লেগেই রইল। আম্মা এবং আব্বা আমার ভাইয়ের সাথে বাসায় 2 দিন ছিলেন। আমি তাদের নিয়ে অনেক এনজয় করেছি, শহর দেখিয়েছি, নানা জায়গায় ঘুরিয়েছি, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছি। আমার জন্য যেন ঈদের সময় এসে গিয়েছিল। এরপর আমার বাসায় 2 দিন থাকার পর তারা আবার গ্রামে চলে গেলেন। একদিন রাতের কথা, আমার মুড সেদিন খুব ভালো ছিল, আর আমার স্ত্রীও আমার সঙ্গে ছিলেন। আমরা দুজন বসে গল্প করছিলাম যে বাহ, আম্মা আব্বার রাগ তো শেষ হয়ে গেল। এরপরে আমার স্ত্রী আমাকে বলল, তুমি ওই ছোট মেয়ের ঝুড়িটা দেখেছ? আমি বললাম, কোনটা? তিনি বললেন, ওই যে যেখানে আমি আমার চুল রাখি। আমার স্ত্রীর একটা অভ্যাস ছিল যে যখনই তিনি মাথায় ব্রাশ করতেন তখন যেসব চুল পড়ে যেত সেগুলো তিনি একটি ময়লার ঝুড়িতে আলাদা করে রাখতেন। এখনও তিনি বিছানায় বসে ব্রাশ করছিলেন, কিন্তু সেই ঝুড়িটা তিনি খুঁজে পাচ্ছিলেন না। আমি জানি না যে তাকে এই টোটকাকে বলেছিল যে সবসময় ভাঙা চুল আলাদা একটা ঝুড়িতে রাখতে হয়। যখন ঝুড়িটা পূর্ণ হয়ে যেত তখন তিনি সেই চুলগুলো পুড়িয়ে ফেলতেন। আমি একবার তাকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি কেন এই কাজ করেন। তিনি বলেছিলেন, আসলে আমি কারণটা জানি না, কিন্তু আমার মা বলতেন যে ছেঁড়া বা পড়ে যাওয়া চুল এভাবে কখনো এদিক সেদিক ফেলে রেখো না। সম্ভবত এই কারণে আমার স্ত্রী বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছিল এবং সেই ঝুড়িটা খুঁজে না পাওয়ায় তাকে খুবই বিচলিত দেখাচ্ছিল। আমি তাকে আশ্বস্ত করলাম যে হতে পারে আম্মু ঝুড়িতে এত চুল দেখে সেটা ফেলে দিয়েছেন, অথবা বাচ্চারা খেলার ছলে কোথাও নিয়ে ফেলে দিয়েছে, কারণ আমার ভাইয়ের বাচ্চারা আমার রুমে প্রায় খেলতে আসতো। এসব নিয়ে এত চিন্তার কিছু নেই। আমি তাকে এসব বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি তর্ক করেই যাচ্ছিলেন। বাচ্চারা আমার চুল দিয়ে কি করবে? কি কাজ থাকতে পারে ওদের? এরপর আমি তার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম এবং এই ঘটনা ভুলে গেলাম। আম্মা আব্বা চলে গিয়েছিল প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তখন একদিন হঠাৎ করে আমার স্ত্রীর শরীর খারাপ হয়ে গেল এবং তার প্রচন্ড জ্বর উঠল। তখন আমি অফিসে ছিলাম, তিনি আমাকে ফোনেও জানাননি। রাতে যখন আমি বাড়ি ফিরলাম তখন তিনি জ্বরে পুড়ে যাচ্ছিলেন। আমি যখন জ্বর মাপলাম তখন দেখলাম সেটা প্রায় 103 ডিগ্রি জ্বর। আমি তাকে বললাম, চলো দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। তিনি আমাকে বললেন যে না, আমি মেডিসিন খেয়েছি, একটু পরে ঠিক হয়ে যাবে। এরপর তিনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। আমি তার জন্য স্যুপ বানাচ্ছিলাম। হঠাৎ আমার ঘর থেকে এমন একটা আওয়াজ ভেসে এলো যেন কেউ কথা বলছে। সেই রুম থেকে আওয়াজটা আসছিল যে রুমে আমার স্ত্রী শুয়েছিলেন। আমি আমার স্ত্রীর নাম বলতে ভুলে গেছি, ক্ষমা করবেন। আমার স্ত্রীর নাম লামিয়া। যাই হোক, রুমের ভেতর আওয়াজ শুনে আমি অবাক হয়ে বললাম যে, লামিয়া, কার সাথে কথা বলছো? প্রথমে ভাবলাম হয়তো সে ফোনে কথা বলছে, কিন্তু সেই আওয়াজগুলো খুবই ভয়ানক ছিল। মনে হচ্ছিল কেউ যেন গলা খাঁকারি দিচ্ছে, গড় গড় করে কিছু বলছে। আমি চুলা বন্ধ করে আমার ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি যখন ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যত এগিয়ে যাচ্ছিলাম ততই শব্দগুলো যেন আরো তীব্র হচ্ছিল। সে এক অদ্ভুত আওয়াজ। মনে হচ্ছিল কারো গলা যেন জোর করে চেপে ধরে রাখা হয়েছে এবং সে কোনোভাবেই চিৎকার করতে পারছে না। যেমনই আমি দরজার হ্যান্ডেল খুললাম এবং ভেতরে গেলাম তখন সেই আওয়াজগুলো বন্ধ হয়ে গেল। আমি লামিয়াকে দেখলাম যে সে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। আমি লামিয়াকে ডাকলাম এবং জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলছিলে? লামিয়া নাবোধক মাথা নাড়ল। আমি এটাকে আমার ভ্রম মনে করে আবার স্যুপ বানাতে চলে গেলাম। সেদিন রাতটা এভাবেই কেটে গেল এবং পরের দিন আমার স্ত্রীর শরীর ভালো হয়ে গেল, কিন্তু সেই আওয়াজগুলো আমার মনের এক কোণে যেন রয়েই গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই আওয়াজগুলো আমি নিজের কানে শুনেছিলাম। আমার তো ভুলও হতে পারে। যাক, আস্তে আস্তে আমাদের দিন কেটে যাচ্ছিল। এইভাবে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। আমার মনে আছে সেদিন ছিল জুম্মাবার। ওই দিন আমার অফিস ছিল না, আর আমি আরো 2 দিনের জন্য ছুটি নিয়েছিলাম, কারণ আমাদের গ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল। আম্মা আব্বাও আমাকে বলেছিলেন যে অবশ্যই আমাদের বউকে গ্রামে নিয়ে আসতে হবে। আমার পরিকল্পনা আগে থেকেই করা ছিল, শুধু জুম্মার নামাজ পড়ে বের হতে হবে। আমি লামিয়াকে বললাম, তুমি তাড়াতাড়ি খাবার তৈরি করে নাও এবং নামাজ পড়ে নাও। আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসছি, তারপর আমরা একসাথে খেয়ে বের হব।
লামিয়াকে এসব বলে আমি নামাজের জন্য ঘর থেকে বেরিয়ে পড়লাম। যখন আমি বাড়িতে ফিরলাম এবং বাড়ির বেল বাজালাম, তখন ভেতর থেকে কেউ এলো না দরজা খুলতে। মনে হলো হয়তো লামিয়া বাথরুমে আছে বা নামাজ পড়ছে। আমি বাইরে 10-15 মিনিট অপেক্ষা করলাম, তারপর আবার বেল বাজালাম, তাতেও লামিয়া দরজা খুলতে এলো না। আমি লামিয়ার মোবাইলে কল করলাম, কিন্তু সে ফোন রিসিভ করল না। তখন আমি চিন্তায় পড়ে গেলাম। আমি মেকানিক নিয়ে এলাম। এরপর দরজার লক খুলে আমি ভেতরে প্রবেশ করলাম। দেখলাম আমার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে আছে। লামিয়াকে এইভাবে অসুস্থ অবস্থায় দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত রান্নাঘরে গিয়ে পানি নিয়ে আসলাম এবং তার মুখে পানি ছিটালাম। পানি ছিটানোর পর কিছুক্ষণ পর লামিয়া জ্ঞান ফিরে পেল, কিন্তু তার অবস্থা ছিল বেশ অদ্ভুত, ঠিক সেই রাতের মতো যেই রাতে আওয়াজগুলো আমি ঘরে শুনতে পেয়েছিলাম, অর্থাৎ গলা চেপে ধরা চিৎকারের আওয়াজ। সেগুলো এখন আমি লামিয়ার মুখ থেকে শুনতে পাচ্ছি। আমি বারবার জিজ্ঞেস করছিলাম, লামিয়া, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা হলো কিভাবে? কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত ভাব, গলা থেকে কেমন অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসছিল। আমি ভয় পেয়ে আম্মুকে ফোন করলাম এবং সব জানালাম। তখন আম্মু আমাকে তৎক্ষণাৎ বললেন, বাবা, গ্লাসে পানি নাও এবং তাতে সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দাও এবং ওর মুখে ছিটিয়ে দাও, ওকে খাওয়াও। আমি সাথে সাথেই পানি পড়া নিয়ে লামিয়ার মুখে ছিটিয়ে দিলাম। তখনই লামিয়া হঠাৎ করে চেতনায় ফিরতে লাগলো। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? ও আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি এত দুশ্চিন্তায় আছি। আমি লামিয়াকে জিজ্ঞেস করলাম, এর আগে বলো তো, তোমার কি হয়েছে? তুমি এখানে বেহুশ হয়ে পড়েছিলে। উত্তরে লামিয়া বলল, আমার তো কিছু মনে নেই, শুধু শেষের কথাটা মনে আছে যে আমি নামাজের নিয়ত করছিলাম, তারপর হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। এখন যখন চোখ খুললাম তখন তোমাকে দেখতে পারছি যে তুমি দুশ্চিন্তায় দাঁড়িয়ে আছো। আচ্ছা বলো তো, আমার কি হয়েছিল? আমি লামিয়াকে বললাম, হয়তো ধকলের কারণে তুমি জ্ঞান হারিয়েছ, এতে ভয় পাওয়ার কিছু নেই। এরপর আমি যখন লামিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখন আমার জন্য সুখবরটা অপেক্ষা করছিল। সেই সুখবর প্রতিটি ছেলের জীবনেই একটা স্বপ্ন হয়ে আসে। আমি জানতে পারলাম যে আমি বাবা হচ্ছি। যখন এই খবর আম্মা আব্বার কাছে পৌঁছালো, তখন তারা খুশিতে পাগল হয়ে গেল। আমি যখন আমার স্ত্রীকে নিয়ে গ্রামে পৌঁছালাম, সেখানে ঈদ উৎসব চলছিল। আমাদের এমন অভ্যর্থনা হলো যেমনটা কোনো রাজপুত্র ও রাজকন্যার হয়। কিন্তু আমরা যখন ঘরে প্রবেশও করিনি, তখনই আমার স্ত্রী আবার হঠাৎ করে মাটিতে পড়ে গেল। সে মেঝেতে পড়ে এমন তোলপাড় শুরু করলো যেন মাছ পানি ছেড়ে ডাঙায় উঠে এসেছে। সে জোরে জোরে হাত পা ছুটছিল এবং তার মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছিল। আব্বু দ্রুত কর্মচারীদের ডাকলেন এবং ডাক্তারকে ডাকলেন। ডাক্তার যখন তাকে ইঞ্জেকশন দিলেন, তখন কিছুটা শান্তি পেয়ে সে ঘুমিয়ে গেল। যে বাড়িতে একটু আগেও আনন্দের পরিবেশ ছিল, সেখানে এখন সবাই চিন্তিত, শুধুমাত্র আমার ভাবি বাদে। তাকে একদমই চিন্তিত লাগছিল না, বরং লামিয়ার এই অবস্থায় ভাবির মুখে হাসি ছিল। আমার মনে হঠাৎ একটা কথার উদয় হলো, ভাবি হয়তো এখনো আমার ওপরে নারাজ। আমি জানতাম তার এই আচরণের কারণ কি, যেহেতু আমি তার বোনকে বিয়ে করিনি। আমি ব্যাপারটা তখনকার মতো এড়িয়ে গেলাম। আরো একবার আপনাদেরকে মনে করে দিয়ে, আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যান বাধাহীন, কারণ এয়ারটেল নিয়ে এলো স্পেশাল স্ট্রিমিং প্যাক অচিনপুর শুধুমাত্র আপনার জন্য। মাত্র 29 টাকায় 24 ঘন্টা আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4*029#। আমরা চলে যাব আবারও ঘটনায়। চলুন শুরু করা যাক। কিছুক্ষণ পর যখন লামিয়ার অবস্থাটা একটু ঠিক হলো, আমি তাকে জিজ্ঞেস করলাম, লামিয়া, তোমার সাথে কি আগে এমন কিছু হয়েছিল? মানে বিয়ের আগে কি তোমার সাথে এমন কোনো সমস্যা হয়েছিল? সে বলল, না, আজ পর্যন্ত কখনো এমন কিছু হয়নি। আমি জানি না এখন কি হচ্ছে। আমি খুব দুর্বল অনুভব করছি, আর কিছুদিন ধরে রাতে খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি আমি।
স্বপ্নের কথা শুনে আমি যেন একদম চমকে গেলাম। আমি লামিয়ার কাছে জানতে চাইলাম, কেমন স্বপ্ন? লামিয়া বলতে লাগলো যে, আমি জানি না কেন এমন হচ্ছে, মনে হচ্ছে কেউ আমাকে একটা কবরে দাফন করছে। 4-5টা অদ্ভুত মহিলা থাকে স্বপ্নে, যারা সে কবরের আশেপাশে দাঁড়িয়ে থাকে। তাদের মুখগুলো খুবই ভয়ঙ্কর এবং তাদের চোখগুলো যেন একে অপরের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি অবশ্য লামিয়ার কথা পুরোপুরি বুঝতে পারলাম না, কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে সে খুব অদ্ভুত কোনো স্বপ্ন দেখছে। আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন এবং ওকে শান্ত করার চেষ্টা করছিলেন। দোয়া দুরুদ পড়ে লামিয়ার গায়ে ফু দিচ্ছিলেন, কিন্তু এতে যেন লামিয়ার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। আমি আম্মু আব্বুকে বললাম যে, আপনারা দয়া করে নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম করুন, চিন্তা করবেন না, আমি লামিয়াকে সামলে নেব। এরপর সবাই আমাদের ঘরে রেখে বাইরে চলে গেল। আমি আর লামিয়া একা ঘরে রয়ে গেলাম। আমি লামিয়ার কাছে জানতে চাইলাম, আসলে তোমার কি হয়েছে? আগে তো কখনো এরকম হয়নি। বেচারি আমার প্রশ্নের কি উত্তর দেবে? সে তো নিজেই খুব চিন্তিত। ও এতটাই দুর্বল ছিল যে বিছানা থেকে উঠতেও পারছিল না। আম্মু ও বাসার বাকি মহিলারা এসে এসে লামিয়ার জন্য খাবার দিয়ে যাচ্ছিল। আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার স্ত্রীর অসুস্থতার কথা বলিনি, কারণ আমি চাইনি তারা চিন্তিত হোক। আম্মু আমাকে বললেন, ফরহাদ, ওর স্বাস্থ্য ভালো নেই, তুমি শহরে গিয়ে একা একা ওকে কিভাবে সামলাবে? তোমার তো অফিসও আছে, এভাবে ও ভালো হবে না। ভালো হয় তুমি যদি অফিস থেকে ছুটি নিয়ে আরো কিছুদিন এখানেই থাকো, এখানে আমরা সবাই আছি যেহেতু। আমার মায়ের এই পরামর্শ ভালো লাগায় আমি অফিস থেকে ছুটি নিলাম। আমার কাছে অবশ্য আর কোনো উপায়ও ছিল না। যদিও আমি লামিয়াকে ওর বাবার কাছে রেখে যেতাম তাহলে ভালো হতো না, কারণ লামিয়া তাদের একমাত্র সন্তান আর তারা যথেষ্ট বৃদ্ধ হয়ে গিয়েছিল। তাই ওদের পক্ষে লামিয়াকে সামলানো সম্ভব ছিল না। আর গ্রামের মধ্যে তো আমাদের অনেক কর্মচারীও রয়েছেন, তাই আমি ভেবেছিলাম যে গ্রামের পরিবেশে লামিয়া কিছুটা স্বস্তি পাবে। এরপর একদিন রাতে হঠাৎ করে আমার চোখ খুলল আর আমি সেই পুরনো আওয়াজগুলো শুনতে পেলাম, মানে গুটিতে গুটিতে চিৎকার। যখন আমি দিক পরিবর্তন করে দেখলাম তখন আমার স্ত্রী বিছানায় বসেছিল আর সেই আওয়াজগুলো তার গলা থেকে বের হচ্ছিল। আমি লামিয়াকে ডাকলাম আর জিজ্ঞাসা করলাম, লামিয়া, সব ঠিক আছে? তুমি মাঝরাতে উঠে বসে আছো কেন? কিন্তু লামিয়ার কাছ থেকে কোনো উত্তর আসলো না। শুধু অদ্ভুত ধরনের গলা থেকে আসা চিৎকারের মতো আওয়াজ শুনতে পেলাম, কিন্তু সেগুলো আসলে চিৎকার ছিল না, বরং একটু হালকা, যেন সিটি বাজানোর মতো। যখন দেখলাম সে আমার কথা শুনছে না, তখন আমিও উঠে বসলাম। আমি যখন তার কাঁধে হাত রাখলাম তখন সে একদম ঝাঁকুনি দিয়ে হাত ছাড়িয়ে নিল। আমি বারবার জিজ্ঞাসা করলাম, লামিয়া, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, এখানে থাকতে তোমার যদি ভালো না লাগে তাও আমাকে বলো, আমরা শহরে চলে যাব। এরপর হঠাৎ করে সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা আওয়াজ করে বলল, তুই একে বিয়ে করলি কেন? এই কথা শুনে আমি অবাক হয়ে লামিয়ার দিকে তাকালাম আর ভাবলাম তার গলার আওয়াজে কি হয়েছে, আর এই ধরনের একটা প্রশ্ন সে কেন করছে। আমি বললাম, লামিয়া, তুমি কি বলছো? এর মানে কি? আমি তোমাকে কেন বিয়ে করলাম মানে? আমাদের দুজনের ভালোবাসার বিয়ে এটি। লামিয়ার পরের কথাগুলো শুনে আমার মাথা ঘুরে গেল। সে বলল, এখনই একে তালাক দে, না হলে আমরা একে মেরে ফেলবো। এই কথা বলতে বলতেই লামিয়া একদম অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে আম্মুর কাছে চলে গেলাম। আম্মুর কাছে গিয়ে যখন আমি সব কথা বললাম তখন তিনি একেবারে মহা চিন্তিত হয়ে গেলেন। বললেন, বাবা, আমার মনে হচ্ছে এটা কোনো রোগ নয়, বরং এর সঙ্গে কিছু জাদুটোনা জড়িত। জাদুটোনার কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। পরের দিন সকালে আমাদের চোখ খুলল, তখন আমার স্ত্রী বলল, এখান থেকে চলো, এখানে আমার খুব অস্থির লাগছে, ভালো লাগছে না। আমিও বুঝতে পারলাম যেদিন থেকে আমরা এখানে এসেছি সেদিন থেকে লামিয়ার শরীর আরো খারাপ হতে শুরু করেছে। আমি আম্মু আব্বুর অনুমতি ও দোয়া নিয়ে শহরের দিকে রওনা দিলাম। শহরে এসে কিছুদিন পরিস্থিতি ভালোই ছিল, যদিও মাঝে মাঝে লামিয়ার শরীর খারাপ হয়ে যেত, কিন্তু আল্লাহর শুকরিয়াতে তেমন কিছু হয়নি।
এরপর আমার ছেলের জন্ম হলো। এই সময়েও কিছুটা সমস্যা চলছিল, যেমন হঠাৎ আমার স্ত্রীর অজ্ঞান হয়ে যাওয়া, মুখে অদ্ভুত আওয়াজ করা, তারপর সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করলো। কিন্তু সবকিছু আবার শুরু হলো যখন আমার ছেলের বয়স 11 মাস হলো। একদিন যখন আমি বাড়ি ফিরলাম, তখন ঘরের ভেতর থেকে আমার ছেলের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমি দৌড়ে ঘরে গেলাম, আর যা দেখলাম সেটা এমন ছিল যে আমার ছেলে সোফার ওপর পড়েছিল আর আমার স্ত্রী তার গলা চেপে ধরেছিল। এই দৃশ্য দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমি দ্রুত গিয়ে ছেলেকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তাকে ছাড়াতে পারলাম না। আমি তো গ্রামের ছেলে, যথেষ্ট কর্মঠ আমি। আমার স্ত্রী তো ধনী পরিবারের মেয়ে, গায়ে এত জোরও নেই, কিন্তু তার হাত থেকে আমি আমার ছেলেকে ছাড়াতে পারছিলাম না। হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা এলো। আমি সূরা ফাতিহা পড়া শুরু করলাম। যখনই আমি সূরা ফাতিহা পড়া শুরু করলাম, লামিয়ার শরীর ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো। সে পেছনে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তখন লামিয়ার কোনো চিন্তাই করিনি। আমার চিন্তা ছিল আমার ছেলেকে নিয়ে। এতটুকু ছেলে মরেই তো যেত। আল্লাহর রহমতে তেমন কিছু আর ওই দিন হয়নি। আমি আমার স্ত্রীর ওপর খুব নাখোশ ছিলাম, এই ভেবে যে সে কি করছে। আল্লাহ না করুক, যদি আমি সময় মতো পৌঁছাতে না পারতাম, তাহলে কেমন বড় একটা বিপদে পড়তে পারত আমার ছেলেটি। এরপর যখন লামিয়ার চেতনা ফিরল এবং আমি তাকে বকতে শুরু করলাম, সে নিরীহ মুখে আমার দিকে তাকালো। মনে হচ্ছিল ও কিছুই বুঝতে পারছে না, ওর মনে নেই কি ঘটেছে। ওর মুখের চাউনি দেখেই আমি খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম যা কিছু হয়েছে সেটা সে একেবারেই উপলব্ধি করতে পারেনি। কিন্তু তারপর থেকে ঘটনাগুলো একের পর এক ঘটতেই থাকলো। পরের দিন সারা ঘরে রক্তের ছিটে দেখতে পেলাম। ওই ছিটেগুলো প্রতি ঘরের দেয়ালে ছিল, এমনকি ওয়াশরুমেও। তারপর তার ঠিক 2 দিন পরে রাতে আমি আর আমার স্ত্রী ঘুমাচ্ছিলাম। তখন আমার পাশের রুম থেকে চিৎকারের আওয়াজ এলো, যেই ঘরে কেউ ছিল না। আমরা দুজনই দৌড়ে গেলাম। ঘরে গিয়ে আমাদের চোখ ছানা বড়া। আমাদের ছোট্ট ছেলেটা সেই ঘরের বিছানায় কিভাবে এলো, আর কাঁদছেই বা কেন? হঠাৎ করে আমার স্ত্রী বলল, দেখো, এখানে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি ওর কথা শুনে সারা ঘরে চোখ বুলালাম, তন্ন তন্ন করে খুঁজলাম, কাউকে দেখতে পেলাম না। এরপর লামিয়া বলল, ওরা দুজন কি বলছে জানো? ওরা বলছে যে এখানে একজন আন্টি দাঁড়িয়েছিলেন, যাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল। এবং যখন লামিয়া ভ্রমের মাঝেই সেই 2 বাচ্চার কথা বলছিল এবং আন্টির বর্ণনা করছিল, তখন সেটা ঠিক একই মহিলা ছিল যাকে আমরা স্বপ্নে দেখতে পেয়েছিলাম। এখানে একটা কথা বলে রাখি, যখন থেকে লামিয়ার সাথে এই ঘটনাগুলো ঘটছিল, অর্থাৎ যখন আমাদের ছেলের গলা চেপে ধরার চেষ্টা করেছিল লামিয়া, তখন থেকেই আমি অফিসের কাজ ঘর থেকে করছিলাম। এখন আমি বাচ্চাটাকে ওর সঙ্গে একা ছাড়তে পারি না। এমন অবস্থায় একদম নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি যে আমাদের কারো সাহায্য নিতে হবে। এ কারণে যখন আমি আমার বন্ধুদের সঙ্গে বললাম এই বিষয়ে, তখন একজন বৃদ্ধ লোকের সাথে আমাদের দেখা হলো। আমি প্রথম সুযোগে আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওনার কাছে চলে গেলাম। বৃদ্ধের বাড়িতে তখন প্রচুর ভিড় ছিল। যখন আমাদের পালা এলো, আমি বৃদ্ধ লোকের সাথে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি নিজেই বললেন, বাবা, তোর কিছু বলার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি যে তোর এবং তোর পরিবারে কি চলছে। তোর পরিবারে যেটা হচ্ছে সেটা জাদু, আর এই জাদু যেখান থেকে হচ্ছে সেটা তোরই পরিবার। আমি তাকে জিজ্ঞেস করলাম, হুজুর, এর চিকিৎসা কি? তিনি বললেন, বাবা, প্রথমে তো তোকে ওই সব কিছু বাইরে বের করতে হবে যা তোর বউকে খাওয়ানো হয়েছে। প্রথমে আমি বুঝতে পারিনি তিনি কি বলছেন, কিন্তু তারপর তিনি কিছু তাবিজ দিলেন এবং বললেন, এই তাবিজগুলো পানিতে মিশিয়ে তোর বউকে পান করা। এরপর তার বমি হবে এবং সেই বমিতে সবকিছু বেরিয়ে আসবে যা তোর বউয়ের ওপর জাদু করার জন্য খাওয়ানো হয়েছে। আমার জন্য পুরো ব্যাপারটা নতুন ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না হুজুর কি বলছেন, কিন্তু যেভাবে তিনি বললেন সেইভাবে কাজ করলাম। সেই তাবিজগুলো পানিতে মিশিয়ে যখন লামিয়াকে সেই পানি পান করালাম, তখন সে একদম একাধারে বমি করতে শুরু করলো। লামিয়ার বমির বেগ এতটা তীব্র ছিল যে বমির সঙ্গে রক্তের গলিত অংশ বের হচ্ছিল। 4 দিন ধরে ক্ষণে ক্ষণে সে লাগাতার বমি করতে থাকলো। কখনো তার বমিতে চুলের গুচ্ছ বের হচ্ছিল, কখনো অদ্ভুত ধরনের কিছু হাড়। তার বমি ছিল অদ্ভুত এবং সেই বমির গন্ধ ছিল
অবর্ণনীয়। ওই সময়টা সারা বাড়ি থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছিল। কখনো মনে হতো ঘরের কোনায় কেউ বসে কাঁদছে, আবার হঠাৎ সেই আওয়াজ মিলিয়ে যাচ্ছিল। কখনো মনে হতো রাতের বেলায় ছাদের ওপর কেউ হাঁটছে, হঠাৎ লাফাচ্ছে। এই আওয়াজগুলো এত ভয়ঙ্কর ছিল যে একজন সাহসী মানুষের পক্ষেও তা হজম করা সম্ভব না। আমরা আমাদের ছোট ছেলেটার সাথেই ঘরে ঘুমাচ্ছিলাম। একদিন সকালে উঠতেই দেখি বাইরের রুমের সব ফার্নিচার উল্টে পড়ে আছে। প্রথমে দেখে মনে হলো যেন বাইরে থেকে চোর ঢুকেছে, কিন্তু যখন দেখি দরজা সব আগের মতো বন্ধ ছিল। ওই হুজুর আমাদের 5 দিনের তাবিজ দিয়েছিলেন। ওই 5 দিনে অনেক কিছু ঘটেছিল। এরপর যখন আমরা আবার সেই হুজুরকে দেখাতে গিয়েছিলাম, তিনি ইস্তেখারা করে বললেন, না, যে জাদু করেছে সে ক্রোধের বশে পাগল হয়ে গেছে। আমি একটা জাদু কাটাচ্ছি আর সে সাথে সাথেই আরো একটা জাদু করছে। এরপর আমরা সেই হুজুরকে জিজ্ঞেস করলাম, এখন এর সমাধান কি? তিনি বললেন, বাবা, এখন আমাকে এই নির্দয় ব্যক্তির সঙ্গে মোকাবেলা করতে হবে। আমি প্রথমে চেয়েছিলাম যে শুধু চিকিৎসায় কাজ করি, কিন্তু এখন সে জাদু করার কাজ ছাড়ছে না। তাই বাধ্য হয়ে আমাকে এই জাদু তার উপর ফেরত দিতে হবে। আর যদি সে এখনো না থামে, তাহলে তার জান হারিয়ে ফেলতে পারে এর ফল হিসেবে। ওই বৃদ্ধ আমাকে আরো 100টা তাবিজ দিলেন এবং বললেন যে এই 10টা তাবিজের কাজ আমাকে 10 দিন করতে হবে। ধুনি জ্বালিয়ে লামিয়াকে 10 দিন শুকাতে হবে এবং সেই ধুনি দিয়ে পুরো ঘরে ধোঁয়া ছড়িয়ে দিতে হবে। আমি অফিসের সব কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু এই কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমাদের বাচ্চাদের সেফটি আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ওই 10 দিন এত ভয়ের ছিল যে আমি বোঝাতে পারবো না। প্রতিদিন কিছু না কিছু ঘটত। কখনো আমার বাচ্চার আশেপাশে ঘরে কালো বেড়াল দেখা যেত। যখন আমি আমার বাচ্চার কাছে যেতাম, বেড়ালগুলো গায়েব হয়ে যেত। আমি বাথরুমের আয়নায় এক মহিলাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখতাম, সেই মহিলা যার বর্ণনা লামিয়া আমাকে দিয়েছিল। কিন্তু যেহেতু সেই বৃদ্ধ হুজুর আগে থেকেই বলে দিয়েছিলেন যে এমন সবকিছু হবে এবং ধৈর্য ধরতে হবে আমাদের, তাই আমি স্থায়ীভাবে ঘরে কোরআন তেলাওয়াত চালিয়ে রাখতাম। আমার ছেলেটার শরীরে হাতের দাগ দেখা যেত। মনে হতো কেউ ওকে অনেক জোরে মেরেছে। আমাকে রাতের বেলা জাগতে হতো। আর আস্তে আস্তে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি স্ত্রী ও বাচ্চার সামনে ভেঙে পড়ার পাত্র ছিলাম না, কারণ যদি আমি ভেঙে পড়তাম তাহলে ওদেরকে সামলাতো। আমার স্ত্রী খুব দুর্বল হয়ে পড়েছিল। তাকে দেখে মনে হতো যেন সারা শরীরের সব রক্ত পানি হয়ে গেছে। ওর মা বাবাও ওর এই অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন, আর সময় সময় তারা তার জন্য কোনো না কোনো তদবিরের ব্যবস্থা করতেন। খোদা খোদা করে 10 দিন পার হলো। যেভাবে পার হলো সেটা আমি বোঝাতে পারবো না। শুনতে হয়তো তেমন ভীতিকর মনে হবে না, কিন্তু সেই প্রতিটা মুহূর্ত আমার অনুভব করা, চোখের সামনে দেখা এবং এক অদৃশ্য ভয়ের অনুভূতি, যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। এই অবস্থার জন্য আমাদের প্রায় মারা যাওয়ার অবস্থা হয়েছিল। কিন্তু যেই আমাদের চিকিৎসা শেষ হলো, আমার গ্রাম থেকে খবর এলো যে আমার ভাবির ইন্তেকাল হয়ে গেছে এবং তার মৃত্যু খুবই ভয়াবহভাবে হয়েছিল। আমি বুঝতে পারলাম যে ভাবির মৃত্যুর পেছনের কারণ কি। ওই বৃদ্ধ হুজুর বলেছিলেন, যেই ব্যক্তিটি এই জাদু করেছে তার উপরে জাদু ফেরত দেয়া হবে এবং তার ফলে তার মৃত্যুও হতে পারে। আমার ভাই যখন আমাকে জানালো মারা যাবার আগে ভাবির কি অবস্থা হয়েছিল, তখন আমি 100% নিশ্চিত ছিলাম যে এই জাদু করার লোক আর কেউ নয়, আমার ভাবি। ভাইয়ের এ বিষয়ে কিছু জানা ছিল না। তিনি সম্পূর্ণ নির্দোষ। কিন্তু সেই নির্দয় আর ক্রোধের বশে অন্ধ হয়ে যাওয়া মহিলা যে নিজের আত্মমর্যাদাকে সন্তুষ্ট করতে গিয়ে আমার সাজানো সংসার নষ্ট করার চেষ্টা করেছিল, আমার বউকে মারার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল হলো বিপরীত। আমি এখন সেই মহিলার প্রতি এতটাই ঘৃণা অনুভব করি যে আমি তাকে এখনো মাফ করিনি এবং কিয়ামতের দিনও মাফ করব না। সে আমার জীবনকে জাহান্নাম বানানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত জাহান্নামই তার নসিবে ছিল। ভূত.কমের মাধ্যমে শ্রোতাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, দয়া করে এই ঘটনাটি যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন
পৌঁছাতে দিন। এখন আমি আপনাদের জানিয়ে রাখি যে আমার ভাবির মৃত্যুর পর আল্লাহর অশেষ কৃপায় প্রায় 7 মাস হয়ে গেছে আমরা সবাই খুব খুশি এবং ভালোভাবে জীবন কাটাচ্ছি। আমার স্ত্রীর স্বাস্থ্য মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে, বাচ্চাটাও বড় হচ্ছে। কিছুদিন আগে যখন আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন আমার ভাইয়ের ঘরে যেতে হয়েছিল আমাকে কোনো এক কাজে, যার স্ত্রী আমাদের উপরে জাদু করেছিলেন। আমার মনে হয় আমি চার্জার নিতে গিয়েছিলাম অথবা অন্য কিছু। যখন আমি চার্জারের খোঁজে বিছানার পেছনে সুইচে হাত দিলাম তখন একটা শক্ত কিছু আমার হাতে লাগলো, এরকম আমি একটা অনুভব করলাম। যখন সেই জিনিসটা টেনে বের করলাম তখন যা দেখলাম সেটা ছিল আমার স্ত্রীর চুলের সেই ছোট ঝুড়ি যা আমাদের বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছিল। সেই ঝুড়ি তাহলে আমার ভাইয়ের ঘরে কি করছে? এই ঝুড়িটি না পেলে আমার মনে হয়তো একটু সন্দেহ রয়েই যেত, ভাবি হয়তো এমন কিছু করেনি। এই ঝুড়ি দেখার পরে সব সন্দেহের অবসান হলো। এই বলে আমার বন্ধু ফরহাদ তার ঘটনা শেষ করে এবং তার পরিবারের জন্য দোয়া করতে বলে। এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এই বলে তান্ত্রিক সেখানে আর কোনো কথা না বলে মন্দিরের সীমানার বাইরে চলে আসেন, তবে তিনি সেই এলাকা ছেড়ে যান না। সেই দিন ঠিক বিকেলবেলা গ্রামের সরপঞ্চের অর্থাৎ পঞ্চায়েত ঠাকুরের ছোট মেয়েকে সাপে দংশন করে। দক্ষিণ ইন্ডিয়াতে পঞ্চায়েতকে সরপঞ্চ বলে। মেয়েটি নাকি খেলছিল, এমন সময় চিৎকার করে উঠলে তার মা দৌড়ে গিয়ে দেখেন বিশাল একটা কালো সাপ সেখান থেকে জঙ্গলের দিকে চলে গেল। পঞ্চায়েতের স্ত্রী তখন চিৎকার করতে থাকেন, লোকজন জড়ো হয় আর তাকে ধরে ওঝার কাছে নেওয়ার ব্যবস্থা করা হয়। গ্রামবাসী এই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল মেয়েটাকে নিয়ে। যাবার পথে ওই তান্ত্রিকের সঙ্গে দেখা হয়। তখন তান্ত্রিক বুঝতে পারেন কোন একটা সমস্যা হয়েছে। তান্ত্রিক এগিয়ে যান তাদের দিকে এবং জিজ্ঞাসা করেন কি হয়েছে এই মেয়ের। তাদের ভেতর থেকে একজন বলে, এই মেয়েটাকে একটা সাপ কেটেছে, ওঝার কাছে নিয়ে যাচ্ছি। তান্ত্রিক দেখে 6-7 বছরের বাচ্চা মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং বিষক্রিয়ার ফলে শরীর নীল বর্ণ হয়ে গেছে। তান্ত্রিক বলে, মাটিতে শোয়া ওকে, আমি দেখছি কি হয়েছে। তান্ত্রিকের কথা শুনে সবাই একটু অবাক হয় এবং একটু দ্বিধায় পড়ে যায়। তখন তান্ত্রিক ধমক দিয়ে বলে, এই বাচ্চাটাকে যদি বাঁচাতে চাস তাহলে এক্ষুনি নিচে নামা। তান্ত্রিকের কথা মতো বাচ্চাটাকে নিচে নামানো হয়। তখন তান্ত্রিক আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। তিনি একটা কচুর ডগা ছিঁড়ে নিয়ে আসেন, তারপর কিছু মন্ত্র পড়ে কচুর ডগায় ফুঁ দেন। তারপর সেখান থেকে 2 ফোঁটা কচুর রস সাপে কাটা স্থানে লাগিয়ে দেন। তারপর মুহূর্তের ভেতরে সেই কাটা জায়গা থেকে বেশ খানিকটা কালো রক্ত বেরিয়ে আসে। রক্ত বের হয়ে আসার 1 মিনিটের ভেতরে মেয়েটার হুঁশ ফেরে, তার গায়ের রং স্বাভাবিক হয়ে যায়। তখন তান্ত্রিক মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কিরে মা, এখন ভালো আছিস? মেয়েটা মাথা নাড়িয়ে বলে তার ভালো লাগছে। তান্ত্রিক জিজ্ঞাসা করে, নাম কি মা? মেয়েটা বলে, মীনাক্ষী। তখন উপস্থিত সবাই বুঝতে পারে এই তান্ত্রিক কোনো সাধারণ তান্ত্রিক নন। তান্ত্রিকের এমন আধ্যাত্মিক ক্ষমতা দেখে তান্ত্রিককে মহাপুরুষের উপাধি দেওয়া হয়। বিশেষ করে পঞ্চায়েত ঠাকুর তো তাকে ভগবান মানতে শুরু করেন। তখন ওই তান্ত্রিক কৌশলে পঞ্চায়েতকে বলে, আমি একজন সাধক তান্ত্রিক মানুষ, আমি এখানে এই জাগ্রত মন্দিরে এসেছিলাম আমার ধ্যান সাধনা করতে। চেয়েছিলাম এখানে আমি আমার তপস্যা করব আর মানব সেবা করব, কিন্তু তোদের অহংকারী পুরোহিত আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এখন কি আর করার আছে, আমি চলে যাচ্ছি। একথা শোনার পরে পঞ্চায়েত ঠাকুর বলেন, বাবা আপনি যাবেন না, আমি কথা দিচ্ছি আপনি আমাদের এখানে থাকবেন আর কেউ আপনাকে কিছু বলবে না। তখন তান্ত্রিক বলে, দেখ বাবা, আমি সাধক মানুষ, আমি সাধারণত নির্জন জায়গায় বসে আমার ধ্যান সাধনা করি, কিন্তু আমি যখন খবর পেলাম তোদের এখানে একটা জাগ্রত মন্দির আছে, ছুটে এলাম। যদি মরার আগে একবার হলেও দেবী অন্নপূর্ণার দর্শন পাই, আমাকে তোদের এই উত্তর পাশে বসতে দিলে হবে, সেখানে বসে আমি দেবীকে ডাকব। তখন পঞ্চায়েত বলে, ঠিক আছে তাই হবে। তখন পঞ্চায়েত ঠাকুর তান্ত্রিককে সাথে করে নিয়ে যায় সেই রাজপুরোহিতের কাছে। মন্দিরের সামনে আসলে তান্ত্রিক পঞ্চায়েতকে বলে, তুই মন্দিরে যে পুরোহিতের সাথে কথা বল, আমি এখানে এসেছি। পঞ্চায়েত
তান্ত্রিকের কথা মতো মন্দিরের সামনে তান্ত্রিককে দাঁড় করিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে। তখন রাজপুরোহিত তান্ত্রিককে দেখে রেগে যান আর ভাবেন নিশ্চয়ই এই তান্ত্রিক আমার নামে পঞ্চায়েতের কাছে নালিশ করেছে। পুরোহিত মশাই মন্দিরের ফটকের কাছে এসে দাঁড়িয়ে বলেন, কে পঞ্চায়েত ঠাকুর? এই তান্ত্রিক আমার নামে নালিশ করেছে, তাই না? তখন পঞ্চায়েত হেসে বলেন, না, উনি আমার কাছে কোনো নালিশ করেননি, বরং উনি আমার বড় উপকার করেছেন। তখন পঞ্চায়েত বলেন যে কিভাবে এই তান্ত্রিক তার মেয়েকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। সব শুনে পুরোহিত বলেন, সব বুঝলাম, হতে পারে এই তান্ত্রিক একজন উপকারী মানুষ আর তার অনেক ক্ষমতাও থাকতে পারে, কিন্তু আপনি একজন ব্রাহ্মণ আর আপনি জানেন যে এই সব তান্ত্রিক যে সকল কার্যক্রম করে সেটা ধর্মে নিষেধ। এ যদি এই মন্দিরের পাশে পিশাচ সাধনা করে তবে যাতে দেবী অন্নপূর্ণা রুষ্ট হবেন। তার চেয়ে ভালো তাকে বলেন কোন একটা শ্মশানে বা নির্জন জায়গায় বসে তার তন্ত্রমন্ত্র সাধনা করতে। কিন্তু পঞ্চায়েত বলেন, সে তো আর মন্দিরের ভেতরে সেগুলো করছে না, সে মন্দিরের বাইরে থাকবে, এতে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে কেন? আর সে নাকি দেবীর দর্শন পেতে চায়, এখানে সে পিশাচ সাধনা করতে আসেনি। দেবীর দর্শন পেতে যাওয়া নিঃসন্দেহে ভালো কাজ, তাকে এটা করতে দিন। তারপর আপনি যখন বলছেন, আমি তাকে বলে দেব সে এমন কিছু যেন না করে যাতে মন্দিরের ক্ষতি হয় বা দেবী অসন্তুষ্ট হয়। তখন পুরোহিত আর কিছু বলতে পারেননি, কেননা এই গ্রামে পঞ্চায়েত হচ্ছে সরকার, তিনি যা বলবেন তাই হবে। তো তান্ত্রিককে মন্দিরের পাশে বসার সুযোগ দিয়ে পঞ্চায়েত ঠাকুর তান্ত্রিকের সাথে কথা বলতে চলে যান। যাবার আগে তিনি বলেন, বাবা, আপনার যে কোনো প্রয়োজনে আমাকে ডাকলে পাবেন, আমি এখানেই থাকি, আপনি থাকেন। যাই হোক, তারপর তান্ত্রিক মন্দিরের উত্তর পাশে বসে সাধনা করতে থাকে। এভাবে দিনে দিনে সে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে আর ক্রমেই জনপ্রিয়তা লাভ করে। এর ভেতরে তিনি অসংখ্য মানুষের উপকার করেন। এই যেমন সাপে কাটলে, জিনে ধরলে বা এরকম ধরনের সমস্যার সমাধান তিনি করে দিতে পারতেন। প্রায় 2 মাস পরে একদিন মন্দিরে রাজপুরোহিত একটা স্বপ্ন দেখেন। তিনি দেখেন একদল কালো অবয়ব মন্দিরের পেছনে ঘোরাঘুরি করছে। হঠাৎ আরো কিছু অবয়ব যারা দেখতে ব্রাহ্মণ গোছের হবে তারা ওই কালো অবয়বগুলোকে তাড়া করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পরে ওই ব্রাহ্মণ গোছের একজন অবয়ব বলে ওঠেন, কতদিন বাঁচাবো আমরা? এই মন্দির রক্ষা করার দায়িত্ব তোর। এই বলে সবাই অদৃশ্য হয়ে যায়। এই স্বপ্ন দেখার পরে রাজপুরোহিতের ঘুম ভেঙে যায় আর তিনি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা খুঁজে পান না। যাই হোক, এর 2 দিন 3 দিন পরে পঞ্চায়েত ঠাকুর মন্দিরে আসেন পুজো দেবার জন্য। তিনি পরিবার সহ এসেছিলেন, সাথে সেই ছোট মেয়ে মীনাক্ষীও ছিল। মন্দিরে প্রবেশ করার আগে পঞ্চায়েত ঠাকুর যান সেই তান্ত্রিকের কাছে তার মেয়ে মীনাক্ষীকে সঙ্গে নিয়ে। মীনাক্ষীকে দেখে তান্ত্রিক মুচকি হেসে বলে, কে মা, কেমন আছিস? মীনাক্ষী বলে, ভালো আছি। পঞ্চায়েত তান্ত্রিককে ভালো মন্দ জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে তান্ত্রিক বলে, তোর মেয়ে মীনাক্ষী অনেক ভাগ্যবতী, ওর রাহু ও জন্মলগ্ন ও তিথির সাথে এটা ওটার মিল আছে। কিসের মিল আছে সেটা রঞ্জিত আমাকে বলতে পারেনি। মানে তান্ত্রিক পঞ্চায়েতকে বলেন যে তার মেয়ে অনেক ভাগ্যবতী হয়ে জন্মেছে, তার ভেতরে বিদ্যার দেবী সরস্বতীর প্রতিচ্ছবি আছে। এই মেয়ে বড় হয়ে অনেক কিছু হবে, অনেক জ্ঞানী বুদ্ধিমতী হবে। তান্ত্রিকের মুখে সব কথা শুনে পঞ্চায়েত বেশ খুশি হয়। তখন তান্ত্রিক তার ঝোলা থেকে একটা সুন্দর মালা বের করে, মীনাক্ষীকে বলে, এদিকে আয় মা। মীনাক্ষী এগিয়ে গেলে তান্ত্রিক ওই মালাটা মীনাক্ষীর গলায় পরিয়ে দেন। পঞ্চায়েত তখন ওই মালাটা ধরে দেখেন যেটা তার মেয়ের গলায় পরানো অবস্থায় ছিল। পঞ্চায়েত খেয়াল করেন মালাটা বিশেষ কিছু পাথর দিয়ে বানানো, সেগুলো অনেক উজ্জ্বল আর জলজল করছে। তখন পঞ্চায়েত বলেন, বাবা, এটা তো হীরার মালা মনে হচ্ছে। এটা শোনার সাথে সাথে তান্ত্রিক রেগে গিয়ে বলেন, মূর্খ, এই মালার সাথে তুই সামান্য হীরার তুলনা করছিস? আমি হিমালয়ে গিয়েছিলাম গোটা পৃথিবীতে শান্তি ফিরে আসুক, সেই জন্য আমি হিমালয়ের চূড়ায় বসে কঠিন তপস্যা করেছি। আমার সাধনায় মুগ্ধ হয়ে একজন স্বয়ং বিষ্ণুদেব আমাকে এই মালা উপহার দিয়েছেন। এটা কোনো সাধারণ মালা নয়। আমি তোর মেয়েকে দিলাম, এটা যত্ন করে রেখে দিস। এই মালার প্রতি অনেকের লোভ হবে, ওটা নেয়ার চেষ্টা করবে। মনে রাখিস, দেবতার দেয়া এই মালা তোর মেয়ের গলা থেকে খুলে নেয়ার ক্ষমতা কারও নেই।
তবে ওর মা বাবা অর্থাৎ তুই আর তোর স্ত্রী চাইলে মালাটা খুব সহজে ওর গলা থেকে খুলে নিতে পারবে। খবরদার, এই মালা যেন কোনোভাবে তোর মেয়ের গলা থেকে কেউ খুলে না নেয়। তোরাও খুলবি না, লোভে পড়ে বিক্রি করবি না। তোর মেয়ের তাতে অমঙ্গল হবে। যাই হোক, তারপর পঞ্চায়েত তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে যখনই মন্দিরে প্রবেশ করবে, ঠিক তখন মন্দিরটা কেঁপে উঠল, আর সাথে সাথে তান্ত্রিক জয়ের ধ্বনি দিতে থাকে। ওদিকে রাজপুরোহিত কোন একটা অশুভ লক্ষণ বুঝতে পেরে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। তখন ওই তান্ত্রিক চিৎকার করে বলে, দেবী এসেছে, দেবী এসেছে। মানে তান্ত্রিক বোঝাতে চাইছে এই মন্দিরে দেবী অন্নপূর্ণা এসেছেন, সেই জন্য এই পুরো মন্দিরটা কেঁপে উঠেছে। কিন্তু আসলে কি তাই, সেটা একটু পরে জানা যাবে। পঞ্চায়েত ঠাকুরকে দেখে রাজপুরোহিত বলেন, ঠাকুর সাহেব, হঠাৎ করে এমন ভূমিকম্প কোনো অশুভ লক্ষণ মনে হচ্ছে। আর এই পাগল তান্ত্রিক কি সব আবোল তাবোল বকছে? দেবী এখানে সদা জাগ্রত, সে নতুন করে কি আসবে এখানে? তখন পঞ্চায়েত ঠাকুর বলে, পুরোহিত মশাই, আপনি শুধু শুধু ঈর্ষিত হচ্ছেন। তান্ত্রিক বাবা অনেক ভালো একজন মানুষ, আমার ওনার প্রতি বিশ্বাস আছে। তখন রাজপুরোহিত বলেন, ঠাকুর সাহেব, আমার কেন জানি সন্দেহ হচ্ছে, এই তান্ত্রিক আসার পরে কেমন জানি অদ্ভুত সব কাণ্ড ঘটছে। তারপর তিনি তার স্বপ্নের কথা বলেন, কি দেখেছেন। কিন্তু পঞ্চায়েত এটা শুনে হেসে উড়িয়ে দেন আর বলেন, স্বপ্ন স্বপ্ন হয় মশাই। পুরোহিত মশাই আরো অনেকভাবে বোঝাতে থাকেন এই তান্ত্রিককে তার সন্দেহ হয়, কিন্তু দেখা যায় পঞ্চায়েত কোনো কিছুই বিশ্বাস করতে চায় না। তখন পুরোহিত বুঝতে পারেন এই তান্ত্রিকের ওপরে পঞ্চায়েতের একটা অন্ধ বিশ্বাস জন্মে গেছে। কি আর করা পুরোহিতের। পঞ্চায়েত পুজো পাঠ করে চলে যান। এদিকে রাজ পুরোহিত কোনোভাবে তার মনের সন্দেহ দূর করতে পারছেন না। তিনি সিদ্ধান্ত নেন আজকে তার জিন বন্ধুকে ডাকবেন। তার জিন বন্ধু হচ্ছে হিন্দু ধর্মের একজন শক্তিশালী ধার্মিক জিন, তাছাড়া তিনি একজন পুরোহিত জিন। তার কাছ থেকে এই স্বপ্নের ব্যাপারে ওই তান্ত্রিকের ব্যাপারে জেনে নেওয়া যাবে। আর আজকে এই তান্ত্রিকের উপরে নজর রাখতে হবে, সে কি করে সেটা জানতে হবে। সেদিন রাতে পুরোহিত মন্দিরের ভেতরে সবকিছুর ব্যবস্থা করে রাখেন, মানে তার জিন বন্ধুকে ডাকার সমস্ত আয়োজন সম্পন্ন হয়। রাতে তিনি বারবার মন্দিরের বাইরে এসে তান্ত্রিকের দিকে নজর রাখেন, কিন্তু তিনি দেখেন যে তান্ত্রিক ওই এক জায়গায় বসে তার মতো ধ্যান করছে। মাঝরাতে পুরোহিত মশাই মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে তার রিচুয়াল শুরু করেন। তিনি তার পুরোহিত জিন বন্ধুকে ডাকেন। এই জিনের কি নাম বা সে কোন প্রজাতির জিন সেটা আসলে জানা যায়নি, তবে সে হিন্দু জিনদের ভেতরে সবচেয়ে উঁচু জাতের এবং শক্তিশালী। ধারণা করা যেতে পারে ওই জিনটা একটা ব্রহ্মদত্ত বা ওই রকম কিছু। যাই হোক, কিছুক্ষণ পরে তার বন্ধু জিন এক পুরোহিতের রূপে তার সামনে দৃশ্যমান হয়। পুরোহিত জিন হাজির হবার পরে রাজপুরোহিত তাকে নমস্কার জানান। তারপর তাকে কেন স্মরণ করেছেন সেটা বলতে গেলে ওই জিন বলেন, আমি জানি সব, তোমাকে কিছু বলতে হবে না। কেন তুমি আমাকে স্মরণ করেছ? তখন জিন বলতে শুরু করে, ওই যে অঘরী তান্ত্রিক ও তামিল প্রদেশ থেকে এসেছে, সে একটা পিশাচ সাধক। সে বেশ কিছুদিন আগে তার সাধনার মাধ্যমে শক্তিশালী কর্ণ পিশাচিনীকে বশ করে। তারপর ওই কর্ণ পিশাচিনী তাকে একটা শক্তিশালী পিশাচ সম্রাটের খোঁজ দেয়। দুঃখিত, এই পিশাচ সম্রাটের নাম বা জাত সম্পর্কে রঞ্জিত আমাকে বলতে পারেনি। এই পিশাচটা মূলত আদিবাসী হিসেবে পরিচিত। সে এত শক্তিশালী একটা জিন, সে একসাথে এক সময়ে অনেক জায়গায় থাকতে পারে। তার রয়েছে এক বিশাল শয়তান পিশাচ বাহিনী। ভারতে অনেক আদিবাসী বাস করেন। তারা এইসব আদিবাসীদের টার্গেট করে এবং তাদের লোভ লালসা দেখিয়ে, ভয় দেখিয়ে তাদের শয়তানি শক্তি বৃদ্ধি করতে থাকে। এবার একটু আনন্দ ভাইয়ের কথায় আসি। উনি বলছিলেন, আদিবাসীরা মূলত নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী না। তাদের ভেতরে নেই কোনো শিক্ষা দীক্ষা, থাকে জঙ্গলে, বনে, পাহাড়, পর্বতে। এসব আদিবাসীরা অতি প্রাকৃত কিছু দেখলে ধরে নিত এটাই তাদের দেবতা, এটাই তাদের মা বাপ। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন শয়তান জিন আদিবাসীদের কাছে বিভিন্ন রূপে দেখা দেয়, আর আদিবাসীরা মনে করে তারা সঠিক পথে আছে, তাদের সাথে তাদের দেব দেবতা বা সৃষ্টিকর্তা আছে। এভাবে এই পিশাচ সম্রাট ও তার অনুসারীদের নিয়ে সে
বিশাল একটি শয়তানি কার্যক্রম চালাত। দক্ষিণ ভারতে এখনো অনেক জায়গায় অদ্ভুত কিছু মূর্তির দেখা পাওয়া যায়, যেগুলো বানিয়ে ওখানকার আদিবাসী বা সাধারণ মানুষ বিভিন্ন উৎসব করে থাকে। এসব উৎসবে যে সকল কার্যক্রম করা হয় সেটা বাদ দেওয়া যাক। যাই হোক, আদিবাসীদের এসব অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে, তাদেরকে ভয় দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে নিজেদের স্বার্থের জন্য শত শত বছর ধরে এই পিশাচ সম্রাট তার শয়তানি শক্তি বৃদ্ধি করে চলেছে। শুধু আদিবাসী না, এগুলো সাধারণ মানুষের ভেতরে আছে বলে আনন্দ ভাই জানিয়েছেন। যেমন সেখানে মানুষ বলি দেওয়ার প্রথা প্রচলন আছে এবং এমন কাজ করা হয় যেগুলো কোনো ধর্ম সমর্থন করে না। পুরো প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হয় এগুলো শয়তানের পক্ষ হয়ে সব পিশাচ সম্রাট ও তার বাহিনী শিখিয়ে দেয় এবং অন্ধবিশ্বাসী মানুষ সেগুলো দেবতার হুকুম মনে করে পালন করে। যত বেশি শয়তানি কর্মকাণ্ড ঘটবে তত বেশি শয়তান খুশি হয়ে ওই সব দেব দেবতা এবং শয়তান জিনকে শক্তিশালী করে দেবে। আশা করি বুঝতে পারছেন। এবার ঘটনায় ফেরা যাক। পুরোহিত জিন বলছেন, 17 শতাব্দীতে একজন হিন্দু ধর্মী বুজুর্গ ব্যক্তি ভারতের সিকিম রাজ্যের কাছাকাছি তিব্বতের একটি পর্বতের উপরে বসে তার ধ্যান সাধনা করছিলেন। ঠিক ওই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল এই শয়তান পিশাচ সম্রাট। সে ওই সন্ন্যাসীকে দেখে থেমে যায় আর তার মাথায় ভীষণ এক দুষ্ট বুদ্ধির উদয় হয়। পিশাচ সম্রাট তার ওপরে শক্তি প্রয়োগ করে এই উদ্দেশ্যে প্রথমে তাকে ভয় দেখাবে, তারপর মেরে ফেলবে। তার কারণ হচ্ছে এই পিশাচ সম্রাট যেহেতু একজন শয়তানের অনুসারী, সে কোনো ধর্ম বা ধার্মিককে সহ্য করতে পারে না। সে যে ধর্মেরই হোক না কেন সুযোগ পেলে তাকে মেরে ফেলবে, তাতে খুব আনন্দ পায় সে। তো পিশাচ সম্রাট তখন তার শক্তির প্রয়োগ করে। শক্তি প্রয়োগ করায় সে লক্ষ্য করে ওই সাধুর কোনো কিছু হয় না। পিশাচ সম্রাট তখন বেশ অবাক হয়। সে আরো বেশি শক্তি প্রয়োগ করে, কিন্তু এবারও কিছু হয় না। তখন পিশাচ সম্রাট বুঝতে পারে এই সাধু ধ্যানে বসার পূর্বে তার চারপাশে শক্তিশালী একটা বলয় সৃষ্টি করে রেখেছে, যেটা ভেদ করা তার পক্ষে সম্ভব না। এতে পিশাচ সম্রাট বেশ রাগান্বিত ও অপমানিত হয়, কারণ সে ছিল অনেক ক্ষমতার অধিকারী। সে অনেক বড় বড় সাধু সন্ন্যাসী সহ কত মানুষ হত্যা করেছে, সেটা হিসাবের বাইরে। এখন এই সন্ন্যাসীর কাছে হার মেনে চলে যাওয়াটা তার জন্য লজ্জার। এবার সে তার সব শক্তি প্রয়োগ করে সাধুর উপরে আক্রমণ চালায়। এবার সাধুর বানানো বলয় ভেদ করে কিছুটা প্রভাব ফেলতে সক্ষম হয় সে। তখন সাধুর ধ্যান ভঙ্গ হয় এবং সে রাগান্বিত হয়ে পিশাচ সম্রাটের দিকে তাকায়। সাধু দেখে তার সামনে একটা শয়তান দাঁড়িয়ে আছে। সাধুর ধ্যান ভঙ্গ হয়েছে দেখে পিশাচ সম্রাট বেশ আনন্দ উপভোগ করে। তখন সাধু ওই পিশাচ সম্রাটের উদ্দেশ্যে বলে, ওরে শয়তান, আমি তোর কি ক্ষতি করেছি? কেন তুই আমাকে বিরক্ত করছিস? পিশাচ সম্রাট বলে, যারা শয়তানের বিপক্ষে তারা সবাই আমার শত্রু, এই জন্য আমি তোকে মেরে ফেলব। এতে আমার প্রভু খুশি হবে। তখন সাধু বলে ওঠে, আচ্ছা মার তাহলে, আমি দেখতে চাই তুই আমার কি করতে পারিস। পিশাচ বলে, ঠিক আছে তবে দেখ। এই বলে পিশাচ সাধুকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ কোথা থেকে একদল শক্তিশালী সন্ন্যাসী জিন এসে এই শয়তানটাকে শিকলে বেঁধে ফেলে। এভাবে বেঁধে ফেলায় এক চুল নড়াচড়ার শক্তি থাকে না তার। পিশাচ সম্রাটকে বেঁধে ফেলার পরে উপস্থিত সন্ন্যাসী জিনগুলো সাধুর উদ্দেশ্যে বলে, গুরুজি, আপনি শুধু অনুমতি দেন, ওকে এক্ষুনি মেরে ফেলি। এই শয়তান অনেক নিরীহ মানুষ, পশু পাখির প্রাণ নিয়েছে। ওদিকে পিশাচ সম্রাট বন্দী হওয়ার পরে সে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি আর তোমাদের কাছে আসবো না। তখন সাধু বলে, তুই যখন আমার কাছে এসেছিস আমার ক্ষতি করার জন্য, আমি তখনই বুঝতে পেরেছিলাম এখানে একটা শয়তান এসেছে। তুই আমাকে ভয় দেখাতে ব্যর্থ হলি, আমার উপরে তোর কোনো শক্তি কাজে আসলো না। তোর উচিত ছিল চলে যাওয়া, কিন্তু তুই সেটা না করে বারবার আমাকে বিরক্ত করলি। এখন দেখ আমি তোর কি করি। তখন ওই সাধু তার অনুগত সব জিনকে বলেন, অর্থাৎ যারা পিশাচ সম্রাটকে বন্দী করেছিল, সাধু তাদেরকে বলেন, এই তিব্বত থেকে অনেক দূরে ভারতের ওই দূরবর্তী মন্দিরে পুঁতে রেখে আসো ওকে। অর্থাৎ কর্ণাটকের এই অন্নপূর্ণা মন্দিরের কথা বলেন সাধু। সাধু বলেন, সেখানে ওর মাথা ছাড়া শরীরের সব অংশ মাটিতে পুঁতে রাখবে। ওই মন্দির একটা জাগ্রত মন্দির, সেখানে হাজার হাজার মানুষ যখন চলাফেরা করবে সবাই ওর মাথার উপর দিয়ে যাবে। ও কিছু করতে পারবে না, ওর শক্তি কাজ করবে না যতদিন ওই শিকলে আটকা থাকবে। ওখানে আমার অনেক জিন পাহারা দেবে।
কোনোদিন সেখান থেকে ও মুক্তি পাবে না। এটাই ওর শাস্তি। ও যতদিন বাঁচবে ততদিন মানুষের লাথি খেয়ে পদদলিত হয়ে বাঁচবে। সাধুর কথা মতো অনুগত জিনেরা তাকে এই মন্দিরের সামনে মেইন গেট থেকে একটু দূরে পুঁতে রেখে যায়, আর এভাবে সে শত শত বছর ধরে মানুষের পদদলিত হচ্ছে। এখন এই অঘোরী তান্ত্রিক এখানে এসেছে এই শয়তান পিশাচ সম্রাটকে মুক্ত করতে। কারণ একবার যদি তাকে এখান থেকে মুক্ত করা যায়, তাহলে এমন কোনো শয়তানি কাজ নেই যেটা তাকে দিয়ে করানো যাবে না। এই তান্ত্রিক অনেক শক্তিশালী হয়ে যাবে। এই তান্ত্রিক এখানে আসার আগে এই পিশাচ সম্রাটের অনুসারীদের সাথে পরামর্শ করে এবং তান্ত্রিকের বশকৃত কিছু পিশাচ জিনের সাথে পরামর্শ করে যে কিভাবে তাকে এখান থেকে মুক্ত করা যায়। তখন তারা বলে একটা উপায় আছে, তবে এই মন্দিরে থাকা পাহারাদার জিনদের তাড়াতে হবে বা মেরে ফেলতে হবে। তারপর অমাবস্যার রাতে একটা বলি দিয়ে তাকে মুক্ত করতে হবে। যাই হোক, তান্ত্রিক যখন এখানে আসে তখন তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিলে সে একটা কৌশল অবলম্বন করে এখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য। সে তার একজন পিশাচ জিনকে নির্দেশ দেয় সে যেন সাপ হয়ে পঞ্চায়েতের মেয়েকে দংশন করে। তারপর কৌশলে সে পঞ্চায়েতের বিশ্বাস অর্জন করে এবং এখানে পাকাপাকি বসবাস করতে শুরু করে। মানে এই অংশটুকু আবারও তার সেই বন্ধু জিন বলছে। তার এই পরিকল্পনা কাজে দিয়েছে। এখন সে এখানে শয়তানের অনুসারীদের জড়ো করছে। তার উদ্দেশ্য বিশাল একটা শয়তানি শক্তিকে কাজে লাগিয়ে এই মন্দির যারা পাহারা দেয় সেই জিনদের প্রতিহত করা। আর তাকে এটা করতে দিলে সে আগামী অমাবস্যার রাতে একটা বলি দিয়ে ওই বন্দি পিশাচ সম্রাটকে মুক্ত করে নিয়ে যাবে। তুমি কি জানো এই তান্ত্রিক কাকে বলি দিতে যাচ্ছে? রাজপুরোহিত মশাই জিজ্ঞাসা করেন কাকে। তখন পুরোহিত জিন বলেন সে আর কেউ না, সে হচ্ছে পঞ্চায়েতের ছোট মেয়ে মীনাক্ষী। আজকে সকালে পঞ্চায়েত যখন তার পরিবার নিয়ে মন্দিরে পুজো দিতে আসে তখন ওই তান্ত্রিক পঞ্চায়েতকে মীনাক্ষীর ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলে এবং একটা উপহার দেয়। সে পঞ্চায়েতকে বলে এই হার তাকে বিষ্ণু উপহার দিয়েছে, আর সেটা সে মীনাক্ষীকে উপহার দিয়েছে কারণ মীনাক্ষী যেন সুরক্ষিত থাকে। বিষ্ণু শয়তানকে দেবেন হার। এই জিনিস বোঝার মতো ক্ষমতা কি পঞ্চায়েত ঠাকুরের আছে? সে এখন তান্ত্রিকের পুরো বশে চলে এসেছে। তার ভেতরে তান্ত্রিককে নিয়ে অন্ধবিশ্বাস জন্মেছে। ওই হার হচ্ছে দুর্লভ পাথর দিয়ে কালজাদুর মাধ্যমে বানানো একটা হার। আমরা যেমন পলির পাঠার গলায় হার চড়াই, তেমনি ওই বাচ্চা মেয়েটাকে বলি দেওয়ার পূর্বে হার চড়ানো হয়েছে। আর ওই হার যতক্ষণ ওই মেয়েটার গলায় থাকবে ততক্ষণ আমরা কেউ কাছে যেতে পারবো না মেয়েটির। তাকে বাঁচানো যাবে না যদি না ওই হার তার গলা থেকে খুলে ফেলা হয়। আর এটা খুলতে পারবে ওই তান্ত্রিক, পঞ্চায়েত ও পঞ্চায়েতের স্ত্রী। এসব বিপদ দেখে গতকাল রাতে আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করেছিলাম। এদের থেকে গ্রামবাসী ও মন্দির রক্ষা করতে হলে এই তান্ত্রিককে যেভাবে পারো এই এলাকা থেকে দূরে সরিয়ে দিতে হবে, না হলে কেউ বাঁচবে না। আমরা কিছু করতে পারছি না, যা করার তোমাকে করতে হবে। এই বলে পুরোহিত জিন অদৃশ্য হয়ে যায়। সবকিছু শুনে রাজ পুরোহিত খুব ভয় পান এবং তিনি হতভম্ব হয়ে যান। গোপনে গোপনে এত বড় ষড়যন্ত্র চলছে আর তিনি কিচ্ছু জানেন না। তখন তিনি বুঝতে পারেন মীনাক্ষী মন্দিরে প্রবেশ করার সময় পুরো মন্দির কেন কেঁপে উঠেছিল। তিনি সারা রাত দুশ্চিন্তায় ঘুমোতে পারেননি। ভোর হলে তিনি ছুটে চললেন পঞ্চায়েতের বাড়িতে। পঞ্চায়েত ঠাকুর বাড়িতে ছিলেন। এত ভোরে পুরোহিতকে দেখে তিনি বেশ অবাক হন। পঞ্চায়েত ঠাকুর রাজ পুরোহিতকে এত সকালে আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে পঞ্চায়েত ঠাকুর তান্ত্রিকের উপরে রাগ করার বদলে পুরোহিতের উপরে ক্ষিপ্ত হন। তিনি বলেন, এখন আমি বুঝতে পারছি আপনি কেন এত সকালে আমার বাড়িতে এসেছেন। আপনি কি ভেবেছেন আপনার সব বানানো গল্প আমি বিশ্বাস করব? এই মহামূল্যবান হার আপনাকে দিয়ে দেব আর আপনি এটা বিক্রি করে বড়লোক হয়ে যাবেন? আমি ভেবেছিলাম আপনার একটু হিংসা হচ্ছে তান্ত্রিকের উপরে, কারণ আপনি যাতে ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, তারপরে আমি তাকে কেন বেশি গুরুত্ব দিলাম। কিন্তু আপনি যে এত বড় ভয়ঙ্কর একজন লোভী মানুষ সেটা আমি জানলে আপনাকে এই মন্দিরে জায়গা দিতাম না। আপনি আসলে পুরোহিত হবার যোগ্য না। এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান, আর আপনার ব্যবস্থা আমি করছি। এভাবে পঞ্চায়েত ঠাকুর রাজপুরোহিতকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। একজন রাজপুরোহিতকে এভাবে অপমান করে বের করে দেয়াটা কোনো সাধারণ বিষয় না, কিন্তু ক্রোধে পঞ্চায়েত ঠাকুর নিজেকে সামলাতে পারেননি। প্রচন্ড লাঞ্ছিত ও অপমানিত হয়ে রাজপুরোহিত চলে যান। তারপর পঞ্চায়েত ঠাকুর মন্দিরে যে আর একজন অভিজ্ঞ পুরোহিতকে প্রধান পুরোহিতের দায়িত্ব তুলে দেন।
মন্দির কমিটির লোক জিজ্ঞাসা করেন আগের রাজপুরোহিতের কি হয়েছে। তখন পঞ্চায়েত বলে তার ভেতরে লোভ জন্মেছে, এমনকি এই মন্দিরের ত্রিসীমানায় সে যেন পা রাখতে না পারে সেই ব্যবস্থা তিনি করেন। কি আর করার, গ্রামের পঞ্চায়েত প্রধান তিনি হচ্ছেন এই এলাকার বিখ্যাত ঠাকুর বংশের, যেটাকে রাজবংশ বলা হয়। তিনি যা বলবেন সেটা মানতেই হবে সবাইকে। এই ঘটনার প্রায় 1 মাস পর গ্রামবাসী দেখেন মীনাক্ষীর মাথাবিহীন দেহ মন্দিরের গেটের সামনে পড়ে আছে, আর সেই তান্ত্রিক উধাও। পঞ্চায়েত ও পঞ্চায়েতের স্ত্রী হাওমাও করে কান্না করছেন, নিজের বুকে নিজেই আঘাত করছেন। কেঁদে কেঁদে পঞ্চায়েতের ঠাকুর বলছে, আমি কেন রাজপুরোহিতের কথা বিশ্বাস করলাম না? তার কথা বিশ্বাস করলে আজকে আমার এত বড় ক্ষতি হতো না, এই মর্মান্তিক দৃশ্য আমাকে দেখতে হতো না। ঘটনা কি ঘটেছিল সেদিন রাতে সবকিছু জানা না গেলেও মূল বিষয়টা জানা সম্ভব হয়েছে। সেদিন ছিল অমাবস্যার রাত। সে রাতে পঞ্চায়েত ঠাকুর ও তার স্ত্রী ঘুমিয়ে গেলে তার ছোট মেয়েকে কিছু জিন বাড়ি থেকে বের করে ওই মন্দিরের সামনে নিয়ে যায়, আর সেখানে তান্ত্রিক একটা রিচুয়াল করে মীনাক্ষীকে বলি দিয়ে পিশাচ সম্রাটকে মুক্ত করে এলাকা ছেড়ে চলে যায়। মন্দিরে পাহাড়রত যত সন্ন্যাসী জিন ছিল তারা কিছু করতে পারেনি। অমাবস্যার রাত হওয়াতে শয়তানি শক্তির কাছে তারা পরাজয় বরণ করে। এই ঘটনার পর ওই মন্দিরে যত পুরোহিত ছিল তাদের রহস্যজনক মৃত্যু হতে থাকে। তাদের সবার মাথা উল্টো করে ঘোরানো থাকতো। শুধু পুরোহিত না, রাতের বেলা ওই দিকে যে গেছে তাকে ওইভাবে মেরে ফেলা হতো। মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাখ্যা করলে এই মাথা উল্টো দিকে ঘুরিয়ে দেয়া হলে গলার যত শিরা উপশিরা ও চামড়া আছে সবগুলো ছিঁড়ে যাবার কথা, যেটা মানুষের পক্ষে অসম্ভব। কোনো কাটা ছেঁড়া ছাড়া মাথা উল্টো দিকে ঘুরিয়ে দেয়া কোনো সাধারণ ব্যাপার নয়। গ্রামের ভেতরে একটা মৃত্যুর উৎসব শুরু হয়ে যায়। এখন রাতে ভয়ে কেউ ঘর থেকে বের হয় না। ওদিকে পঞ্চায়েত প্রধান মেয়ের শোকে পাগল হয়ে যান, আর আগের রাজপুরোহিত কোথায় চলে গেছেন তার খবর কেউ জানেন না, তাকে আর কখনো দেখা যায়নি। তো এভাবে পুরোহিতরা মারা যাচ্ছেন এটা দেখে পরবর্তীতে আর কোনো পুরোহিত রাজি হননি এই মন্দিরে পুজোর কাজ চালানোর জন্য। এরপর গ্রামের মানুষ অনেক চেষ্টা করেছে। পাশের এলাকা থেকে সাধু সন্ন্যাসী পুরোহিত নিয়ে এসে এই গ্রামে তাদের মন্দিরে দায়িত্ব দেবার চেষ্টা চালিয়েছে। একবার নাম করা এক সাধু অথবা পুরোহিত যারা এই সমস্ত প্যারানর্মাল ব্যাপার সমাধান করে থাকেন ওরকম একজনকে নিয়ে আসা হয়। তিনি এখানে একটা যজ্ঞ করেন এবং ওই পিশাচ সম্রাটকে ডাকেন। ওই যজ্ঞ কিভাবে করা হয়েছিল সেটা আসলে জানা যায়নি, তবে সেখানে পিশাচ সম্রাটকে হাজির করতে সক্ষম হয়েছিলেন তিনি। তারপর ওই প্রথম কেউ পিশাচ সম্রাটের সাথে কথা বলতে সক্ষম হন। প্রথমে তাকে ওই মন্দির ও এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়, কিন্তু পিশাচ সম্রাট সাফ জানিয়ে দেন ওই এলাকা ছেড়ে তিনি যাবেন না। এই মন্দিরের সামনে তাকে পুঁতে রাখা হয়েছিল 200 বছরের বেশি সময়। মানুষ তার ওপর দিয়ে চলাচল করেছে, তাকে পদদলিত করেছে, অনেক কষ্ট দিয়েছে। এখন সে তার প্রতিশোধ নেবে। সবকিছু শুনে পুরোহিত বলে, দেখো, তোমাকে যারা কষ্ট দিয়েছে তারা এসব জানতো? তারা জানলে কি তোমার মাথার উপর দিয়ে হাঁটতো? তারা তোমাকে দেখতে পায়নি। এখন তুমি এই গ্রামের নিরীহ মানুষদের মারছো, মন্দিরের পুরোহিতদের মারছো, এগুলো কি ঠিক? পিশাচ সম্রাট বলে, ঠিক বেঠিক আমি বুঝি না, আমি প্রতিশোধ নিচ্ছি। এরপর পুরোহিত ও পিশাচ সম্রাটের সাথে অনেক কথা হয়। তাকে আবারও অনুরোধ করতে থাকে যেন এই মন্দির এই এলাকা ছেড়ে চলে যায়, কিন্তু পিশাচ সম্রাট সবকিছু শুনতে নারাজ। পুরোহিত বুঝতে পারে এই শয়তান এখন অনেক শক্তিশালী হয়ে গেছে এবং তাকে আটকানোর মতো বিদ্যা তার জানা নেই, তাই তাকে কোনোভাবে কথা শোনানো যাবে না। তখন পুরোহিত একটা অনুরোধ করে, সে এই এলাকায় থাকলে সে যেন কাউকে আর হত্যা না করে। তখন পিশাচ সম্রাট বলে, ঠিক আছে, আমি কাউকে মারব না, তবে একটা শর্ত আছে, 2টো শর্ত আছে। প্রথম শর্ত, এই মন্দিরে আজকের পর থেকে সব ধরনের পুজো পাঠ বন্ধ করে দিতে হবে, আর সন্ধ্যার পরে কেউ জঙ্গলে যেতে পারবে না। মন্দিরটা ছিল একদম জঙ্গলের পাশে। ওখানে আমার চেলারা আছে, ওরা যদি সেখানে কাউকে দেখতে পায় তবে হত্যা করবে। এই অংশের পুরো জঙ্গলে আমরা থাকি, সন্ধ্যার পরে এই জায়গায় কেউ যাবে না। পুরোহিত অনেক ভেবে চিনতে ঠিক করেন যে তিনি সায় দেবেন, সন্ধ্যার পরে কেউ জঙ্গলে যাবে না। কিন্তু পুজো পাঠ কি করে বন্ধ করি? তাতে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হবেন। তখন পিশাচ সম্রাট বলেন, এই সাধু বেশি কথা বলে। তিনি তাকে বলেন, এই সাধু, এত কথা বলিস কেন? তোকে যা বলছি সেটা না করিস যদি, আমি সবাইকে মেরে ফেলব। তোদের দেবী অন্নপূর্ণাকে আমি ভয় পাই, সে যদি আমার কিছু করতে পারে তবে যেন করে। তোরা পুজো করবি কি করবি না সেটা তোদের ব্যাপার, আমার কথা না শুনলে আমিও হত্যা করে যাব, দেখি তোদেরকে কে বাঁচায় আমার হাত থেকে। তারপর পিশাচ সম্রাট চলে যায়। তখন
তখন ওই সাধু এলাকাবাসীকে সবকিছু বলেন। সবকিছু শুনে পঞ্চায়েত প্রধান বলেন যে একটা জাগ্রত মন্দির কিভাবে বন্ধ রাখি, এতে দেবী অসন্তুষ্ট হবেন। তখন পুরোহিত বলেন, এমন একটা সমস্যা যেটার সমাধান করা আমার পক্ষে সম্ভব না। আপনারা আমার থেকে ভালো এবং অভিজ্ঞ কাউকে খুঁজে বের করুন। সমস্যার সমাধান না করা গেলে এখানে পুজো পাঠ করলে শয়তান বরং ক্ষিপ্ত হবে, সবাইকে মেরে ফেলবে। আপাতত বন্ধ রাখুন, আর বিকেলের পরে ওই জঙ্গলে যেন কেউ না যায়। তারপর তিনি বিদায় নেন। এরপর অনেক কবিরাজ, সাধু, সন্ন্যাসী দেখিয়ে কোনো লাভ হয়নি। আজও অর্থাৎ এই 1992 সালে এসেও এই মন্দির পরিত্যক্ত অবস্থাতেই আছে। আজও সন্ধ্যার পরে ভুল করে যদি কেউ ওই জঙ্গলে গিয়ে থাকে তবে সে আর ফিরে আসে না। এই পর্যন্ত যারা যারা ওই আগুনের গোলা দেখেছে তাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বেঁচে ফেরা মানুষের সংখ্যা খুব কম। রামলাল বাবু দাদুকে বলেন, আমাদের কপাল অনেক ভালো যে ওই আলো দুটো আমাদের দেখেনি, দেখলে নিশ্চিত মৃত্যু ছিল। এই গ্রামের ও জঙ্গলের ইতিহাস শুনে যোগেন্দার দাদু বেশ ভয় পান। তিনি অনেকবার এসেছেন এইখানে, কিন্তু এখানে এত বড় ভয়ঙ্কর ঘটনা যে ঘটতে পারে সেটা তিনি জানতেন না। তারপর তিনি টাকা পয়সা মিটিয়ে পরের দিন সকালে পাঞ্জাব রওনা হন। এরপর এই ঘটনা তিনি তার পরিবারের সাথে শেয়ার করেন। পরবর্তীতে রঞ্জিতের দাদু বীরেন্দর সিং তার নাতি নাতনিদের কাছে বলেছেন, আর আমরা জানলাম রঞ্জিতের মাধ্যমে। আনন্দ ভাই বলছেন, বর্তমানে ওই মন্দিরটা নতুন করে বানানো হয়েছে। উনি সেখানে ঘুরতে গিয়েছিলেন পরিবার সহ। তিনি সেই মন্দির দর্শন করেছেন। মন্দিরটা দেখে বোঝা যায় সেটা কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে। তাহলে ধারণা করা যায় 1992 সালের পরে কেউ এই সমস্যার সমাধান করেছিল। এখন সেখানে মন্দিরের সব কার্যক্রম চলে, কিন্তু ওই জঙ্গলে দিনে বা রাতে যারা প্রবেশ করে তারা অনেকে আর ফিরে আসে না। আপনি চাইলে সুকান্ত মাইতি দাদার সাথে কথা বলে এই ঘটনার সত্যতা যাচাই করে নিতে পারেন। আমার বিশ্বাস সুকান্ত মাইতি পারবেন কর্ণাটক রাজ্যের বন্দিপুর এলাকার কারো সাথে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে যাচাই করে নিতে, কেননা এই ঘটনা বন্দিপুরের অনেকে জানেন। এটা একটা সত্যি ঘটনা বলে রঞ্জিত আমাকে জানিয়েছেন। ঘটনার মাঝে আমি ভীরাপ্পানের কথা বলেছিলাম। আপনি হয়তো ভীরাপ্পান ডাকাতের নাম শুনেছেন। ভীরাপ্পান হচ্ছে ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনাল। তামিল ও কর্ণাটক রাজ্য সরকার ঘোষণা করেছিল, কেউ যদি ভীরাপ্পানকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারে তাহলে তাকে দেয়া হবে 5 কোটি টাকা পুরস্কার। তাহলে বুঝতেই পারছেন সে কত বড় ভয়ঙ্কর মানুষ। ভীরাপ্পানের জন্ম হয়েছিল এই কর্ণাটক প্রদেশে। সে দীর্ঘ 40 বছরের বেশি সময় এই জঙ্গলের রাজত্ব নিয়ন্ত্রণ করেছে। তাকে ধরার জন্য একটা স্পেশাল বাহিনী গঠন করার পরেও ইন্ডিয়ান সরকার ব্যর্থ হয়েছে। তাদের হাতে খুন হতে হয়েছে 180 জনের বেশি পুলিশ অফিসার ও সরকারি কর্মকর্তাকে। তাছাড়া নেতা, অভিনেতা সহ অনেকে তার কিডন্যাপের শিকার হয়েছে। সে অনেকের মাথা কেটে নিয়ে যেত, আর সেই মাথা দিয়ে কি করত সেটা কেউ না জানলেও ভীরাপ্পানের সহযোগীরা জানত। কি সেই কার্যকলাপ যেটা আনন্দ ভাই কিছুটা বলেছেন। এক কথায় ভীরাপ্পান শুধু একজন ডাকাত ছিল না, সে একজন শয়তানের পূজারী। সে জঙ্গলে রাজত্ব করার জন্য বিভিন্ন কালো জাদুর চর্চা করত। এই তথ্যগুলো ভীরাপ্পান মরার পরে তার সহযোগীরা দিয়েছে। মানে তার একটা বিশাল ডাকাত বাহিনী ছিল। সে মারা যাবার পরে এই বাহিনীর অনেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বিভিন্ন মেয়াদের সাজা ভোগ করে পরবর্তীতে ওই সহযোগীরা বিভিন্ন সময় ভীরাপ্পান সম্পর্কে অনেক অজানা তথ্য দিয়েছেন। সেটা আসলে সাধারণ মানুষের অজানা ছিল। এখন ওখানকার অনেকে ভীরাপ্পান সম্পর্কে অনেক অজানা কিছু জানেন, যেটা ইতিহাসে লেখা হয়নি। ভীরাপ্পান কি কি কালো জাদুর চর্চা করত, কিভাবে কোথায় করত, আমি আনন্দ ভাইয়ের সাথে কথা বলে সাউথ ইন্ডিয়ার আরো কিছু ঘটনা সংগ্রহ করব ইনশাল্লাহ, যদি ভূত.com চায়। কেননা এখানে কি এমন কোন মানুষের ঘটনা প্রচার করা হবে যে কিনা একসময় ইন্ডিয়ার সব থেকে কুখ্যাত অপরাধী ছিলেন। শোনা যায় তৎকালীন সময়ে স্থানীয় এলাকাবাসী ভীরাপ্পানের কথা বলে ছোট বাচ্চাদের রাতে ঘুম পাড়াত। এমন একজনের ঘটনা আপনারা গ্রহণ করবেন কিনা জানাবেন। কর্মব্যস্ততার কারণে বেশি একটা সময় দিতে পারি না। জানি না ঘটনাটা কতটুকু গুছিয়ে লিখতে পারলাম। অপ্রত্যাশিত বানান ভুল ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্প্রতি আমি নাইজেরিয়ার একটা দীর্ঘ কালো জাদুর ঘটনা পেয়েছি, সেগুলো পরবর্তীতে লিখে পাঠাবো।